আমার প্রাণাধিক প্রিয় লাখতে জিগার আজিজ তালেবানি উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে পৃথিবীতে আরো অনেক উম্মত পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নাকি আমরাই একমাত্র উম্মত? না, আমাদের পূর্বে পৃথিবীতে আরো অনেক উম্মত এসেছে। মিশকাত শরীফ একটি হাদিসের কিতাব। এই কিতাবের একেবারেই সর্বশেষ হাদিস, যে হাদিসটি দিয়ে সাহেবে মিশকাত তার কিতাবকে শেষ করেছেন। ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতুম তুতিম্মুনা 70 উম্মাহ আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলা আল্লাহি তাআলা। বাস এই হাদিস দিয়ে তিনি তার কিতাব শেষ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে আমার উম্মতেরা, তোমরা পৃথিবীতে পূর্বে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের পরিসমাপ্তকারী উম্মত হলে তোমরা। তো আমরা সর্বশেষ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছেন, চাই সেই উম্মত খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেই উম্মত মুসা কালিমুল্লাহর উম্মত হোক, চাই সেই উম্মত ঈসা রূহুল্লাহর হোক, কিংবা দাউদ নবিউল্লাহর হোক, যার উম্মতই হোক না কেন, পৃথিবীতে যত উম্মত অতিবাহিত হয়েছে সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মানিত এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাকে, আপনাকে তথা আখিরি পয়গম্বরের এই উম্মত। নবীজি বলছেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলা আল্লাহি তাআলা। সব উম্মতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এবং এই কথাটি কোরআনে হাকিমে আল্লাহ পাক এভাবে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজিরিন, এখানে উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার উপরের জামাতের তালিবুল ইলমরাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুনতুম বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, অর্থ কি? তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম অর্থ কি? তোমরা ছিলে। বলেন কুনতুম অর্থ কি? তোমরা ছিলে না? তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কিরে ভাই, যদি আপনার বাবা আপনাকে ডেকে বলে, বাবা তুই তো ভালোই ছিলি, তার অর্থ কি এখন? কথা বলে না, এখন খারাপ হয়ে গেছিস, এমন বুঝে আসে না? যদি বাবা ডেকে বলে, বাবা তুই তো ভালোই ছিলি, তার মানে এখন খারাপ হয়ে গেছিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। তো ছিলে যখন বললেন, তাহলে তো মনের মধ্যে একটা প্রশ্ন এসেই যায়, একটা সংশয় এসে যায়, তাহলে আল্লাহ কি বলতে চান? এখন আছি না নাই? একটা সন্দেহ জাগে না? এর সমাধান কি? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আত-তা'লিকুস সাবীর। এই কিতাবের মধ্যে এর সমাধান দিয়েছেন। শারিহিনে কেরাম এর তিনটি সমাধান দিয়েছেন, খুব ভালো করে বুঝেন। এক নম্বর সমাধান, আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো শুরু আছে? বলেন। আচ্ছা, যার শুরু নেই তাকে বাংলায় কি বলে? অনাদি। কি বলে? যার আদি নেই তাকে বাংলায় কি বলে? অনাদি। শরীয়তের পরিভাষায় বলে আজালি। আল্লাহ পাক অনাদি, তার কোনো আদি নেই, শুরু নেই, আজালি।
আমার আল্লাহ পাকের কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই বাংলায় তাকে কি বলে? অনন্ত। বলেন কি? অনন্ত। তো আল্লাহ পাক অনাদি অনন্ত, আল্লাহর কোনো শুরু নেই শেষ নেই, অর্থাৎ আল্লাহ আজালি আবাদি। আজালি মানে যার কোনো শুরু নেই, আবাদি অর্থ যার কোনো শেষ নেই। আল্লাহ রব্বুল আলামিনের যেমন কোনো শুরু নেই, আল্লাহ পাকের যত গুণ আছে, যত সিফাত আছে, এই সমস্ত গুণাবলীরও কোনো শুরু নেই। ঠিক কিনা বলেন? যেমন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব শুনেন সব দেখেন। কবে থেকে শুনেন, কবে থেকে দেখেন? কি উত্তর? আল্লাহ কবে থেকে দেখেন? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর এই দেখার যে সিফাত এটারও কোনো কি নেই, শুরু নেই। আল্লাহ কবে থেকে শুনেন? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর শোনার এই সিফাত এটারও কোনো কি নেই, শুরু নেই। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক সর্বজ্ঞানী, আমাদের অন্তরে সব খবর আল্লাহ জানেন, সব জানেন। আচ্ছা, আল্লাহ পাকের যে এই ইলম, এই ইলমের এই সিফাত আল্লাহর সাথে কতদিন থেকে আছে? এর কোনো কি নেই, শুরু নেই। আমার কথা বুঝে আসে? সবাই বুঝতে পারছেন? তাইলে আল্লাহ পাকের যেমন শুরু নেই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নেই, আল্লাহর সমস্ত সিফাতেরও কোনো শুরু নেই। যখন থেকে আল্লাহ আছেন, আল্লাহর সমস্ত গুণও আল্লাহর সাথে আছে। এবার বুঝেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি, এই শ্রেষ্ঠত্ব আমি কবে থেকে ঘোষণা করেছি? এমনটি নয় যে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে আমি এদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাবো। না না না, বরং আমি আল্লাহ যখন থেকে আছি, আমার ইলম যখন থেকে আছে, তখনই তোমরা আমার ইলমের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃত ছিলে। আমার ইলমে আজালির মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলে। এ হলো এক নাম্বার জবাব, কুনতুম খায়রা উম্মাহ। তখন থেকেই আমার ইলমের মধ্যে আছে যে আমি শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বরের উম্মতকেই শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবো। দুই নাম্বার সমাধান হলো যে আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, আল্লাহ বলছেন কোথায় ছিলাম? লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই যে লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কলমকে নির্দেশ করেছেন যে তুমি লিখো, এই কলম যেদিন থেকে লিখা আরম্ভ করেছে লৌহে মাহফুজ, ওদিন থেকেই আমরা শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহর ইলমে স্বীকৃত ছিলাম। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বার জবাব হলো যে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলাম, কোথায় ছিলাম? আমাদের নবীজির পূর্বে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে ওহীর মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি আখিরি পয়গম্বরের উম্মতকেই শ্রেষ্ঠ উম্মত বানাবো। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের শরীয়তের মধ্যে, কিতাবের মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলে। মুহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা খায়রে উম্মত। অথচ আমাদের নিজস্ব কোনো যোগ্যতা তো নেই। পূর্বের নবী রাসূলের উম্মতগণ তারা 300, 400, 500, 600, 1000 বছর তারা হায়াত পেয়েছেন, 500, 1000 বছর তারা ইবাদত করেছেন। তাদের বিপরীতে আমরা ইবাদত করি 50-60 বছর সর্বোচ্চ, এর বেশি সুযোগ পাই না। আমাদের কোনো যোগ্যতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এখন আমি আপনাদের সম্মুখে যে কথাটুকু পেশ করতে চাই সেটা হলো যে আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা দিয়েছেন, এই লকবটা দিয়েছেন, এই উপাধিটা দিয়েছেন, এই লকব, এই উপাধি, এই খেতাব, এটা ধরে রাখতে হলে আমাদের কিছু করণীয় আছে কি নাই? বলেন, কিছু করণীয় আছে না নাই? অবশ্যই আছে। আমাদের কিছু কোয়ালিটি
মেনটেন করতে হবে, আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ বিদ্যমান থাকতে হবে, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা ধরে রাখতে পারবো। আর যদি এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের মধ্যে বিদ্যমান রাখতে না পারি, তাহলে এই শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব, এই উপাধি আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সম্মুখে একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার ইরাদা করেছি। খুব ভালো করে বুঝেন, বর্তমান সময়ের জন্য এই কথাটা বোঝা আপনাদের জন্য খুব জরুরি। একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, এই বৈশিষ্ট্যটি যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে, তবেই আমি আপনি শ্রেষ্ঠ উম্মত থাকব। আর এই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে অবশিষ্ট থাকতে পারবো না। শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, ওই বৈশিষ্ট্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আখেরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ যেমনি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ উম্মত বানালাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে একটা বৈশিষ্ট্য দান করেছি। এই বৈশিষ্ট্যের উপর তোমাদেরকে অটল, অনড়, অবিচল থাকতে হবে। আর সেই বৈশিষ্ট্য কি? উম্মাতান ওয়াসাতা, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত থাকবে। উম্মাতান ওয়াসাতা, ওয়াসাতুন, ওয়াও সিন ত, তিনটা অক্ষর, ওয়াও সিন ত, ওয়াসাতুন। এটাকে দুই ভাবে পড়া যায়। সিনের মধ্যে সাকিন দিয়ে আপনি পড়তে পারেন ওয়াসতুন, অথবা সিনের মধ্যে জবর দিয়ে পড়তে পারেন ওয়াসাতুন। যদি সিনে সাকিন দেন ওয়াসতুন, তাও মধ্যখান। আর যদি সিনের মধ্যে জবর দেন ওয়াসাতুন, তাও মধ্যখান। তোমাদেরকে আমি আল্লাহ মধ্যখানের উম্মত বানিয়েছি। আপনারা বলবেন, হুজুর মধ্যখানের উম্মত কিভাবে হলাম? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি, মধ্যখানের উম্মত কেমনে হলাম? মধ্যখানের উম্মত হতে গেলে তো দুই ধারে কিছু থাকা লাগবে, লাগবে কিনা? যদি দুই ধারে কিছু না থাকে, তাহলে তো মধ্যখান হয় না। আমি যদি এখন একটা আঙ্গুলি উত্তোলন করে বলি যে বলুন তো এখানে মাঝখানের আঙ্গুল কোনটি, বলবেন যে হুজুর হয়নি। যদি দুইটি আঙ্গুল উঠাই যে এখানে মধ্যখান কোনটি, বলবেন হয়নি। এবার যদি বলি মধ্যখান কোনটি, বলবেন যে এটা মধ্যখান। দুই ধারে কিছু থাকলেই তো মধ্যখান হয়, ঠিক না বলেন? যদি দুই ধারে কিছু না থাকে, তাহলে তো মধ্যখান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটার জন্য শর্ত হলো তোমরা মধ্যখানের উম্মত থাকবে। প্রশ্ন হলো, আমরা মধ্যখানের উম্মত হলাম কি করে? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি। আল্লাহ বলছেন উম্মাতান ওয়াসাতা। এই প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি আজম পাকিস্তান হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে। তাফসীরে মারিফুল কোরআন খুললে দেখবেন তিনি লিখেছেন, খুব ভালো করে বুঝেন, যে আমাদের পূর্বে বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে কি হয়নি? এই বনি ইসরাইলের মধ্যে দুইটা অপরাধ ছিল, তারা দুইটা অপরাধ করত। বনি ইসরাইলের মধ্যে কয় ধরনের অপরাধ ছিল? দুই ধরনের অপরাধ ছিল। একটা অপরাধ ছিল যে বনি ইসরাইলের একটা গোষ্ঠী, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে, হুকুম আহকাম নিয়ে চরম পর্যায়ের বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে তারা কি করত বলেন? বাড়াবাড়ি করত। সবাই বলেন কি করত? বাড়াবাড়ি করত। আর এর বিপরীতে আরেকটা গোষ্ঠী ছিল এর উল্টা, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান এবং হুকুম আহকামের ব্যাপারে চরম শিথিলতা, ঢিলামি আর ছাড়াছাড়ি করত। একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেকদল ছিল কি? ছাড়াছাড়ির শিকার। বলেন আরেকদল কি ছিল? ছাড়াছাড়ির শিকার। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছেন, নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। বনি ইসরাইল আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে সম্মান করে, তাজিম করে। বলুন, নবীকে সম্মান করা লাগবে কি লাগবে না?
নবীকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। নবীর ভালোবাসার অপর নাম ঈমান। নবীর ভালোবাসার অপর নাম ঈমান। নবীকে তাজিম করা, সম্মান করা, এটা ঈমানের পরিচয়। অতএব একজন নবীকে তার উম্মত তাজিম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই বনি ইসরাইল তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে এতটা বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ির এতটাই সীমা লঙ্ঘন করে চলে গিয়েছে যে এক সময় তারা বলছে যে না, এভাবে সম্মান করে আমাদের তৃপ্তি হয় না। এক সময় তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন। নাউজুবিল্লাহ পড়তে হবে, নাউজুবিল্লাহ পড়তে হবে, না হলে আবার এই গুনাহের মধ্যে আমিও ফেসে যেতে পারি। সবাই পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একজন পয়গম্বরকে সম্মান করতে হবে, এটা তো ঠিক। পয়গম্বরকে সম্মান করা এটা উম্মতের উপরে ফরজ, এটাও ঠিক। কিন্তু সম্মান করতে করতে, তাজিম করতে করতে পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া, এটা বাড়াবাড়ি কিনা? বলেন, এটা বাড়াবাড়ি কিনা? অপরদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক নাসারাদের কাছে তাকে পাঠিয়েছেন পয়গম্বর হিসাবে। কিন্তু নাসারারা একদল, তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে তাজিম করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যে ইহুদিরা আমার নবী উযাইরকে আমার পুত্র বলে ঘোষণা দিয়েছে, নাসারারা আমার নবী ঈসাকে আমার পুত্র বলে ঘোষণা দিয়েছে। তাহলে আল্লাহর নবীকে তাজিম সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া, নিঃসন্দেহে এটা বাড়াবাড়ি। বলেন ঠিক কিনা? তাইলে একদল বাড়াবাড়ির শিকার। আরো অনেক দৃষ্টান্ত আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ সময় তো অল্প। আরেক দল ঠিক এর উল্টা। একদল তো বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করেছে, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করেছে। ঢিলামি, শিথিলতা, অবজ্ঞা, অবহেলা, চরম পর্যায়ের ছাড়াছাড়ির শিকার। তারা কি করেছে? তাদের একদল যেমনি ভাবে নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে বাড়াবাড়ি করলো, এর বিপরীতে তারা কি করেছে? নিজ হাতে কয়েকশো পয়গম্বরকে তারা হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর পয়গম্বরকে হত্যা করা এটা চরম পর্যায়ের শিথিলতা এবং ছাড়াছাড়ি কিনা? মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন। এবার এই আয়াতের অর্থ বুঝেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো বনি ইসরাইলের একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, এই আখিরি উম্মতকে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছি, এটার জন্য তোমাদের যে বৈশিষ্ট্য সেটা কি? সেটা হলো তোমাদের মধ্যে বনি ইসরাইলের মতো থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আশা করি এবার আপনারা মাঝখানের উম্মতের অর্থ বুঝতে পেরেছেন। এই উম্মতের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মত কোন বিষয় নিয়ে, আল্লাহ পাকের কোন বিধান নিয়ে করবে না কোনো বাড়াবাড়ি, করবে না কোনো ছাড়াছাড়ি। এই উম্মত থাকবে সব সময় ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা কি? সিরাতে মুস্তাকিম। আমরা যে সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ আমাকে সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার, সর্বপ্রকার ছাড়াছাড়ি থেকে বেঁচে থেকে আমাকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, তো এই উম্মতে ওয়াসাত, এই যে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, এটা 3 অক্ষরের একটা শব্দ। বলেন ওয়াসাত। শব্দটা কি? ওয়াসাতুন। ওয়াসাতুন, এই ওয়াসাত মানে হলো মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এতটুকু যদি আপনারা বুঝে থাকেন
এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, ইনসাফের সাথে জবাব দেন। আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? আমাদের মধ্যে ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে, স্বীকার করেন তো? হ্যাঁ, আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, আমাদের মধ্যে ছাড়াছাড়িও আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি শ্রেষ্ঠ উম্মত থাকবে কতক্ষণ? যতক্ষণ তোমার মধ্যে বাড়াবাড়ি থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না, তুমি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত থাকবে। এখন আমাদের সাথী ও বন্ধুগণ যারা আমার সামনে বসে আছেন, যারা বলেছেন বাড়াবাড়ি আছে, অধিকাংশরাই তো বুঝেই বলেছেন, অনেকে না বুঝেই বলেছেন। আমার প্রশ্নের ধরন দেখে বলেছেন যে হুজুর যেহেতু জিজ্ঞাসা করছে তাইলে মনে হয় আছে। অনেকেই জোশের ঠেলায় বলে না, আছে বলেছে, কিন্তু আসলে যদি জিজ্ঞাসা করি কি আছে হয়তো বলতে পারবে না। আবার অনেকেই বলেছেন ছাড়াছাড়িও আছে। হ্যাঁ, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে, কিন্তু বাড়াবাড়িটা কি, ছাড়াছাড়িটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, বাড়াবাড়ি কি, ছাড়াছাড়ি কি, এটা যদি আমরা জানতে পারি তবেই না আমরা এই দুইটা সাইডকে অ্যাভয়েড করে আমরা মাঝ পথে চলতে পারবো। বলেন ঠিক কিনা? তো এখন বাড়াবাড়িটা কি, ছাড়াছাড়িটা কি, এ সম্পর্কে আমি দু চারটি কথা নিবেদন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে ইনসাফপূর্ণ ভাবে কোন প্রকার প্রান্তিকতার শিকার না হয়ে আল্লাহ পাক আমাকে এই বিষয়ে কিছু হক কথা, জরুরি কথা আপনাদের সম্মুখে পেশ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বাড়াবাড়িটা কি আছে ভালো করে বুঝেন, এটা আপনাদের বুঝার খুব দরকার, খুব দরকার। জরুরি কথাগুলো আমরা শুনতে চাই না। আল্লাহ, দেখেন বাড়াবাড়ি কি। বনি ইসরাইল বাড়াবাড়িটা কি করলো? তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিল, তাই না? এটা বাড়াবাড়ি। কোন নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা সরাসরি শিরক। এটা সরাসরি কি? শিরক না? আল্লাহর সাথে শরীক করা হলো না? আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। তো আল্লাহ বলছেন আল্লাহর কোনো সন্তান নেই। এখন যদি আমি বলি যে আল্লাহর সন্তান আছে, তাহলে বাবা তো সন্তানের মুখাপেক্ষী থাকে, তো আল্লাহকে আমি সন্তানের মুখাপেক্ষী বললাম। আবার সন্তান বাবা যেই জাতের হয় সন্তানও তো ওই জাতেরই হয়। যদি মানুষের ঘরে সন্তান জন্ম নেয় তাহলে সে মানুষই জন্ম নিবে। মানুষের ঘরে তো বিড়াল জন্ম নেয় না, মানুষের ঘরে তো মুরগি জন্ম নেয় না, মানুষের ঘরে তো মানুষই জন্ম নেয়। তাহলে এখন যদি আমি বলি যে আল্লাহর সন্তান, তাইলে আল্লাহর সন্তান যাকে বলবো সেও তো আরেক আল্লাহই হবে। বলেন ঠিক কিনা? তাইলে এটা কি সরাসরি শিরিক হলো না? বনি ইসরাইল বাড়াবাড়ি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে সরাসরি শিরিক করেছে। এখন আপনি বলবেন যে হুজুর আমাদের বাড়াবাড়িটা কি? আমরা তো আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেই নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই উম্মতের এই পর্যন্ত আমার ইলমে নাই যে এই উম্মতের কেউ আমাদের নবীজিকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। দিয়েছে কি কেউ? না, এই উম্মত কেউ আমাদের নবীজিকে আল্লাহর পুত্র ঘোষণা দেয়নি। তাইলে বলবেন যে হুজুর তাইলে তো আমরা বাড়াবাড়ি করলাম না। না, আমরা এই বাড়াবাড়ি করিনি, আমরা আরেক বাড়াবাড়ি করেছি। সেটা বুঝতে হলে আগে আপনাদের জানতে হবে শিরিক দুই প্রকার। বলেন শিরিক কয় প্রকার? সবাই বলেন শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফি যাত, বলেন শিরিক ফি যাত বলেন। আরেকটা হলো শিরিক ফি সিফাত। শিরিক ফি সিফাত এক নাম্বার হলো শিরিক ফি যাত বলেন, আরেকটা হলো শিরিক ফি সিফাত। এই শিরিক দুই প্রকার। শিরিক ফি যাত মানে আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরিক ফি যাত। এটাকে শিরকে জলি বলা হয়, সুস্পষ্ট শিরিক বলা হয়। যেমনটি আরবের মুশরিকরা, মুশরিকিনে আরব আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর জাতের সাথে শরীক করেছে, এটা হলো শিরিক ফি যাত, এটা সুস্পষ্ট শিরিক। বলেন ঠিক কিনা? আরেকটা হলো শিরিক ফি সিফাত, এটা আপনারা বুঝেন, ওটার মধ্যে আমরা লিপ্ত।
যারা বাড়াবাড়ি করছে। শিরিক ফিস সিফাত কি জিনিস? শিরিক ফিস সিফাত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে আমি শরীক করি নাই, আমি একাধিক খোদা নির্ধারণ করিনি, খ্রিস্টানদের মতো 3 খোদা বলিনি, ইহুদিদের মতো 2 খোদা বলিনি, আবার হিন্দুদের মতো 33 কোটি খোদা বলিনি। আমি খোদা একজনই বলছি, কিন্তু খোদার আমার আল্লাহর যে গুণাগুণ আছে, আমার আল্লাহর যে সিফাত আছে, আমার আল্লাহর যে গুণাবলী আছে, ওই গুণাবলীর সাথে আমি কোনো মাখলুককে শরীক করেছি। এটাকে বলে শিরিক ফিস সিফাত, আল্লাহর সিফাতের সাথে। যেমন যেমন ধরুন আল্লাহ পাকের একটা গুণ হলো, একটা সিফাত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। বলেন ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় সমানভাবে বিদ্যমান, ঠিক কিনা? এই ঈমান আমাদের সবার আছে না নাই? আল্লাহ সব জায়গায় সমানভাবে বিদ্যমান। আল্লাহ আসমানেও আছেন, জমিনেও আছেন, বাংলাদেশেও আছেন, সৌদিতেও আছেন, আমেরিকায়ও আছেন। একই সময় আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিদ্যমান। এটা আমাদের ঈমানের অংশ কিনা? আমার কথা বুঝেন? এই যে আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে উপস্থিত আছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলে হাজির নাজির। কি বলে বলেন? সবার বলতে হবে। হাজির নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে হচ্ছে দ্রষ্টা। অর্থাৎ আল্লাহ সব সময় এট এ টাইমে সব কিছু সমানভাবে দেখেন, এট এ টাইমে আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিদ্যমান। ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা আল্লাহ পাকের একটা সিফাত, একটা গুণ। এখন বলুন তো দেখি, এই সিফাতটা কোন মাখলুকের মধ্যে আছে কি? কথা বলতে হবে। কোন মাখলুকের মধ্যে আছে? কোন মানুষের মধ্যে আছে? কোন নবীর মধ্যে আছে? কোন নবী কি সব জায়গায় সমানভাবে উপস্থিত, সব জায়গায় সবকিছু সমানভাবে দেখেন? না। এই গুণটা, এই বৈশিষ্ট্যটা একমাত্র কার? একমাত্র কার? হাজির নাজির। এই সিফাতটা একমাত্র কার? আল্লাহর সিফাত। এখন যদি আমি বলি যে আমার রসুলকে আমি মহাব্বত করি, আমার রসুলকে আমি তাজিম করি, আমার রসুলকে আমি সম্মান করি, কিন্তু সম্মান করতে করতে আমার তো পরিতৃপ্তি হচ্ছে না, আমার রসুলকে আরো বেশি সম্মান করতে চাই, তাইলে কি করতে হবে? এখন আমি ঘোষণা দিলাম, আমার আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রসুলও হাজির নাজির। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন। এই যে ঘোষণাটা আমি দিলাম, আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আল্লাহ যেমন সমানভাবে সব জায়গায় একত্রে একসাথে সব দেখেন, আমার রসুলও সব জায়গায় উপস্থিত, সব জায়গায় একসাথে দেখেন। এই যে হাজির নাজির, এই ঘোষণাটা যদি আমি দেই, তাহলে রসুলকে আল্লাহ সিফাতের সাথে শরীক করা হলো কি হলো না? বলেন এটা বাড়াবাড়ি কিনা? হ্যাঁ? এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে আমাদের কিছু ভাইয়েরা এই ধরনের আকীদা রাখে কি রাখে না? হ্যাঁ? তাইলে বোঝা গেল তারা বাড়াবাড়ির শিকার, ঠিক না? নবীজি সব জায়গায় উপস্থিত। এখন এই জায়গায় নবীজি উপস্থিত আছেন। নবীজি কোথায় আছেন? মদিনায় তার মাকবারায় আছেন, রওজা পাকে আছেন, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে জিন্দা, তারা কবরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী কোথায় আছেন? তার কবরে আছেন, রওজা পাকে আছেন। এখানেও কি আছেন? হ্যাঁ, নবীজি এখানে আছেন না? তাহলে এই যে নবী সম্পর্কে আমি হাজির নাজির এই যে আকীদা রাখলাম, এটাও এক প্রকারের শিরিক। এটা হলো শিরিক ফিস সিফাত। এটা কি বলেন? এটা কি শিরিক ফিস সিফাত। আমাদের দেশে কিছু ভাইয়েরা, তাদের সংখ্যা মোটেও কম না, অনেক, তারা মিলাদ পড়ে। আমাদের কুমিল্লায় এই কিছু অঞ্চল এমন আছে মিলাদ পড়ে, তো মিলাদের মধ্যে মাঝখানে একটা চেয়ার ফুল দিয়ে সুন্দর করে একটা সিংহাসন সাজিয়ে রাখে, ওটার মধ্যে কাউকে বসতে দেয় না। বলে যে এই চেয়ারটা কার? এটা নবীজির। বলে নবীজি এখানে কখন আসবে? আমরা যখন মিলাদ পড়তে থাকবো, মিলাদ পড়তে পড়তে নবীজি হঠাৎ করে সেখানে বসে যান। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন তারা মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে যায় না, এটাকে তাদের ভাষায় কি বলে? কিয়াম করে। কি করে?
কিয়াম করে, দাঁড়িয়ে যায়। তো এখন প্রশ্ন করলাম, ভাই কেন দাঁড়াইলেন? কয় যে নবীজি চলে এসছে, নবীজি চলে আসছে। এই গত জুমার কথা বলছি, এই গত জুমা সাক্ষাৎ, অনেক আগের কথা বাদ দেন। এই গত জুমায় আমার এক ভক্ত মুসল্লি, নওজোয়ান যুবক, আমি বাসা থেকে নামলাম, জুমা পড়াতে যাব, ও নিচে অপেক্ষা করছে। নামার পরে আমার সাথে সালাম মুসাফা করে বলছে যে হুজুর মিলাদ পড়লে কি নবীজি এসে যায়? আমি বললাম যে না তো। কয় যে আমি যে গত পরশুদিন এখানে একটা মিলাদ পড়লাম, তো এই জায়গার মধ্যে আমি বসে আছি, এখন সবাই দাঁড়াইলো, আপনি তো দাঁড়াইতে নিষেধ করলেন, আমি দাঁড়াইলাম না, এখন দুই দিক থেকে আমাকে ধরে জোর করে দাঁড়াই দিল। কয় এই নবীজি চলে আসছে, তুই এখনো বসে আছিস। এই গত জুমার কথা বলছি, নবীজি চলে আসছে, তুই এখনো বসে আছিস। তো এখন ও বলে যে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম নবীজি কই? কই ওই যে চেয়ারে বসে আছে। কই আমি তো দেখি না। তার কোনো জবাব দেয় না। এরকম চরম আপনার বাড়াবাড়ি যে নবীজি চলে আসছে। এটা তো আমি গ্রামের কথা বললাম, এখানে বিস্তারিত কথা বলা যায় না, আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু বুঝে নেন। এটা তো আমি গ্রামাঞ্চলের কথা বললাম, কিন্তু এর চেয়েও আরো মারাত্মক আশ্চর্যের খবর আপনাদেরকে শোনাই। আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদ এর খতিব ছিলেন, এখন দুনিয়াতে নাই, চলে গেছে, আল্লাহ তাকে মাফ করেন, দোয়া করি। এই ভদ্রলোক তিনি জাতীয় মসজিদের খতিব হওয়ার আগে, তখনও খতিব হন নাই, নির্বাচিত হন নাই, এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে সে তাকে খতিব বানিয়েছিল। তো খতিব হওয়ার আগে মিরপুর 1 নাম্বার, আগে এই মাঠটার নাম ছিল চিলড্রেন পার্ক মাঠ। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের আমলে ওটার নাম হয়েছে শেখ রাসেল খেলার মাঠ। এখন আবার ওই নাম মুছে গেছে। ওই মাঠে সে আসছে ওয়াজ করতে, তখনও খতিব হয় নাই। আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুমের নাম আপনারা অনেকেই জানেন। ওনার বাসার সামনেই মাঠটা, এই মাঠের পাশে ওনার বাসা ছিল। ওই মাঠের মধ্যে সে ওয়াজের মধ্যে বলছে যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, কে? মুর্শিদে কেবলা, আমার মুর্শিদে কেবলা। তার মুর্শিদে কেবলা কে? তার মুর্শিদে কেবলা হলো আট রশির মরহুম পীর। আট রশির মরহুম পীর, বর্তমান না, মুস্তফা আমির ফয়সাল যে সে না, তার বাবা। নাম কি? হাসমতুল্লাহ। বলেন না নাম কি? কি নাম? হাসমতুল্লাহ। এই আট রশির মরহুম পীর হলো তার মুর্শিদে কেবলা। সে নিজে ঘোষণা দিয়েছে যে তার প্রধান খলিফা। তো সে বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। খুব ভালো করে বুঝেন, মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা আগে না 3 ঘন্টা পরে? জোরে বলেন। 3 ঘন্টা পরে। বলছে আমার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইল রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদে কেবলা আমার সাথে কথা বলে। নাউজুবিল্লাহ। তো আসতে বলেন কেন? ভয় পান নাকি? তাহলে কি নাকি গলা প্রস্তুত রাখছেন, পরে আসছে তো, তাই না? ওটার জন্য এখন গলা ভাঙ্গা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। তো আপনার মুর্শিদে কেবলা মারা যাওয়ার 3 ঘন্টা আগে না 3 ঘন্টা পরে? 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে তার মোবাইল বেজে উঠলো। মোবাইল রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে তার মুর্শিদে কেবলা তার সাথে কথা বলছে, সালাউদ্দিন আমি তো চলে আসলাম, আমার সমস্ত দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। এটা বাড়াবাড়ি না? মারা যাওয়ার 3 ঘন্টা পরে তার সাথে মোবাইলে কথা বলতে পারে মুর্শিদে কেবলা? হ্যাঁ, আচ্ছা ভালো করে বুঝেন। আমি কোন ব্যক্তির বদনাম করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য যে বাড়াবাড়িটা কি। আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। আমি বুঝার জন্য বলছি। আচ্ছা, এরপরে তিনি কি বললেন? সামি'তু বিউযুনাইয়া, আমি কিন্তু নিজের কানে শুনেছি, নিজের কানে শোনা কথা বলছি। এরপরে তিনি কি বললেন? এরপরে তিনি বললেন যে আমার মুর্শিদে কেবলা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে মুর্শিদে কেবলার লাশ ধোয়াবে কে, গোসল দিবে কে, এটা নিয়ে সব খলিফারা বসে গেল। সিদ্ধান্ত হলো যে আমি মুর্শিদে কেবলার লাশ ধোয়াবো। সালাউদ্দিন সাহেব
ওনাকে দায়িত্ব দেওয়া হলো আক্রোশীর পীর হাসমতুল্লাহর লাশ কি করার জন্য? গোসল দেওয়ার জন্য। তো এখন সিদ্ধান্ত মোতাবেক উনি তার মুর্শিদে কেবলার লাশ ধোয়াবেন। এখন তিনি একটা গল্প বললেন, আমি কিন্তু ওনার কথা আপনাদেরকে, এখন আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়েন না, আমি ওনার কথা শোনাচ্ছি। একটা মিথ্যা ঘটনা, মিথ্যা হাদিস, জাল হাদিস, কোনো এই ধরনের কোনো ঘটনার বাস্তবতা নাই, উনি বানানো একটা মিথ্যা কথা আগে বললেন। সেটা কি? সেটা বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, এখন নবীজির লাশ মোবারককে গোসল দিবে কে? খোলাফায়ে রাশিদিন যারা আছেন, মুরব্বীরা, সাহাবারা যারা আছেন, তারা সবাই বসলেন। সিদ্ধান্ত হলো যে হযরতে আলী নবীজির লাশ গোসল দেবে। এটা কিন্তু ওই ভদ্রলোকের কথা শোনাচ্ছে, আমি কোনো হাদিসের কথা শোনাচ্ছি না, ওই ভদ্রলোক বলছে। এবার চুপ থাকেন, এবার আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির লাশ মোবারক গোসল দিতে গেলেন, হযরতে আলী তিনি চিন্তায় পড়ে গেলেন যে নবীজির লেবাস মোবারক এটা খুলে নবীজিকে গোসল দিবেন নাকি লেবাস মোবারক পোশাক সহ নবীজিকে গোসল দিবেন। হযরতে আলী খুব বিব্রত বোধ করছেন। তো ওই ভদ্রলোক বলছে যে হযরতে আলী যখন চিন্তায় পড়ে গেলেন যে এখন কি করব, আমি নবীজির পোশাক মোবারক খুলে আমি গোসল দিব নাকি লেবাস মোবারকের উপরেই পানি ঢেলে গোসল দিব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তো ওই ভদ্রলোক বলে যে হঠাৎ করে হযরতে আলী তাকিয়ে দেখে নবীজি আলীর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে আর বলছে, আলী আমার পোশাকের উপর দিয়ে আমাকে গোসল দিয়ে দে। এবার নাউজুবিল্লাহ বলে। এই ঘটনাটা ওই ভদ্রলোক বর্ণনা করে এরপরে বলছে ঠিক তদ্রুপ, একদম এই হুবহু এই শব্দ বুঝেন, কিন্তু ঠিক তদ্রুপ আমি যখন আমার মুর্শিদে কেবলার লাশ ধুইতে গেলাম, তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো। সে বলছে আমিও চিন্তায় পড়ে গেলাম, এখন কি মুর্শিদে কেবলার কাপড় খুলে আমি গোসল দিব নাকি কাপড়ের উপর দিয়ে গোসল দিব, কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। হঠাৎ করে তাকিয়ে দেখি মুর্শিদে কেবলা আমার দিকে মিটমিট করে তাকিয়ে হাসছেন আর বলছেন, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়েই কাপড় পানি ঢেলে দে। নাউজুবিল্লাহ। বাড়াবাড়ির কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, এগুলো ওনার মুখের কথা, বাস্তবতা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহর ইলমের উপরে ছেড়ে দিলাম। এই ভদ্রলোক যখন জাতীয় মসজিদের খতিব হলেন, জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে তিনি একদিন জাতীয় মসজিদের মিম্বারে বসে জুমার নামাজের আগে বয়ানের মধ্যে সে বলছে যে আমি যখন এখানে খুতবা দিতে আসি, জাতীয় মসজিদের মিম্বারে যখন আমি খুতবা দিতে বসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে উপস্থিত হয়ে যায়। এত মানুষ নাউজুবিল্লাহ পরে আমি শুনি না, আমার কানে আসতে সমস্যা, নাকি এটা আপনারা সমর্থন করেন? হ্যাঁ, সে বলছে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সশরীরে কি হয়ে যায়? উপস্থিত হয়ে যায়। হায় হায়, দেখেন কোন পর্যায়ের আকীদা, কোন পর্যায়ে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখেন ওই ব্যক্তির বক্তব্য যে নবীজি সশরীরে উপস্থিত হয়ে যায়, এটা উনি ঘোষণা দিলেন। এবার আমি আপনাদের বিবেকের সাথে কথা বলছি। বুখারী শরীফ, সহিহুল বুখারীর একটা ঘটনা আপনাদেরকে শুনাই, ওখান থেকে আপনাদের সিদ্ধান্ত আমি জানতে চাইব। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, একাধিক জায়গায় হাদিসটা এসেছে, কিতাবুস সালাতের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবিলায়ে বনু আউফ, বনু আউফ একটা গোত্র, ওই গোত্রে নবীজি গেলেন বিচার করতে। তাদের মধ্যে একটু সমস্যা হচ্ছিল, তো নবীজি দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। এখন নবীজি বনু আউফ গোত্রে বিচার করতে গেছেন, নবীজি আর আসেন না। এদিকে মসজিদে নববীতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি আসছেন না। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর নবীজির আসতে দেরি হচ্ছে, তো আপনি কি নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর সিদ্দিক বললেন যে হ্যাঁ, যদি তোমরা চাও আমি পড়াতে পারি, যেহেতু নবীজি আসছেন না। তো অন্যান্য সাহাবায়ে কেরাম সবারই তো মাথার মুকুট হচ্ছেন আবু বকর সিদ্দিক, তো সবাই বলছেন হ্যাঁ আবু বকর আপনি পড়ান, আপনি পড়ান।
তো সবাই যখন পড়াতে বলল, আবু বকর নামাজ পড়াতে গেলেন। নবীজির জায়নামাজে দাঁড়িয়েছেন, ভালো করে শুনেন, নবীজির জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন। এর মধ্যেই নবীজি এসে ঢুকলেন মসজিদে। আবু বকরও নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহার কয়েক আয়াত তেলাওয়াত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই ইক্তেদা করেছেন। এই মুহূর্তে নবীজি এসে ঢুকলেন। এখন সাহাবায়ে কেরাম যখন টের পেলেন যে নবীজি এসে গেছেন, আর নবীজি এসেও একদম সোজা আবু বকরের পিছনে এসে দাঁড়ালেন, তো সাহাবায়ে কেরাম বড় বিব্রত বোধ করছেন যে এখন হবেটা কি। কারণ নবীজির উপস্থিতিতে নবীজি ছাড়া আর কেউ নামাজ পড়ায় এমন অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স সাহাবায়ে কেরামের নাই ইতিপূর্বে। তখন হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম সবাই তাসফিক শুরু করলেন। তাসফিক মানে এই যে এভাবে দাঁড়িয়ে আছেন না, হাতের পিঠে হাত রেখে, এবার সবাই এভাবে হাতের তালুর মধ্যে এভাবে, সব সাহাবারা পিছনে এইভাবে যখন বাড়ি দিচ্ছেন, তখন পুরো মসজিদে আওয়াজ হলো না। এই আওয়াজ শুনে আবু বকর বুঝে ফেললেন যে ঘটনা ভালো না, নবীজি এসে গেছে, নবীজি এসে গেছে। তো সাহাবায়ে কেরামের এই আওয়াজ করার উদ্দেশ্য হলো যে আবু বকর, নবীজি এসে গেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি। আবু বকর যখন টের পেয়ে গেলেন যে নবীজি পিছনে আছেন, তখন আবু বকর সিদ্দিক আস্তে করে পিছন দিকে চলে আসছেন। নবীজি কিন্তু পিছনে দাঁড়ানো। নবীজি বললেন, আবু বকর আপনি নামাজ পড়ান, আমি পিছনে আছি, আমি পিছনে আছি, আপনি নামাজ পড়ান। হযরতে আবু বকর শুনলেন না, পিছনে চলেই আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গেলেন, সামনে গিয়ে বাকি নামাজটুকু পড়ালেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে এবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর আমি যেখানে আপনাকে হুকুম করলাম নামাজ পড়াতে, আপনি পেছনে আসলেন কেন, আমার হুকুম মানলেন না কেন? খুব ভালো করে বুঝেন আবু বকর কি জবাবটা দিয়েছে, আমি ওই জবাবটুকু আপনাদেরকে শোনাতে চাই। নবীজি বলছেন, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? মা মানাআকা আন তাসবুতা ইয আমারতুক, আমি আপনাকে হুকুম করলাম জায়গায় থাকতে, আপনি পিছনে আসলেন কেন? আবু বকরের জবাবটা শোনার আগে মাথায় আগে রাখতে হবে আবু বকরটা কে, আবু বকরের মাকামটা কোথায়। এটা তো আর বলার কোনো প্রয়োজন নাই, আবু বকরের পরিচয় তো দেওয়ার দরকার নাই, মার কাছে মামুর বাড়ির গল্প বলা হবে। আবু বকর সম্পর্কে যদি আমি বলি যে আমার আল্লাহর পরেই নবীজির স্থান, নবীজির পরেই আবু বকরের স্থান, কোনো বাড়াবাড়ি হবে? হ্যাঁ, আপনারা সবাই এটা মানেন তো? আবু বকর তো ওই ব্যক্তি যার সম্পর্কে নবীজি বলছেন, মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবি বকরিন, আমার আল্লাহ দীর্ঘ 23 বছরের নবুয়তির জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। সেই আবু বকরের কথা আমি আপনাদেরকে বলছি। আবু বকরকে যখন নবীজি বললেন যে ব্যাপারটা কি, আমি আপনাকে বললাম নামাজ পড়ান, আমি পেছনে আছি, আপনি কেন আমার হুকুম মানলেন না, কেন পেছনে আসলেন? আবু বকর জবাব দিচ্ছেন, মালি ইবনি আবি কুহাফাতা আন উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর রাসূল আপনি হুকুম করলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে নবীর সামনে ইমামতি করবে। আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলকে পিছনে রেখে ইমামতি করবে। আবু বকরের এত বড় স্পর্ধা নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি নবীজির উপস্থিতিতে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর ইমামতি করাকে বেয়াদবি মনে করে, তাহলে ওই খতিব সাহেবকে জানতে চাই যে আপনি যখন বললেন যে নবীজি সশরীরে উপস্থিত, তো নবীজির উপস্থিতিতে নবীজিকে বাইতুল মুকাররমে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? আপনি কেন এত বড় বেয়াদব হলেন? মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে এই জাতীয় গাঁজাখুরি কথা, এগুলো আমরা কিন্তু গলদকরণ করছি। বড় বিস্ময়কর ব্যাপার হলো যে তিনি যখন এই ঘোষণাটা দিলেন, একটা মুসল্লিও কোনো প্রতিবাদ করলো না, কেউ কিছু বলল না, সবাই শুনেই গেল। এটা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? হ্যাঁ, বাড়াবাড়ি। এখন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করেন। আমাদের ঢাকার ভেতরেই, ঢাকার আশেপাশেই ওই যে বাবে রহমত নামে একটা দরবার শরীফ আছে না,
হ্যাঁ, কি নাম? দেওয়ানবাগ। আমি তো বলি ওটা বাবে রহমত তো না, বাবে গজব। এই বাবে গজবের যে দেওয়ানবাগি, ও তো এখন নাই। সে তার একটা বইয়ের মধ্যে লিখেছে, বইটার নাম হলো রসুল কি সত্যি গরিব ছিলেন, প্রশ্নবোধক চিহ্ন। রসুল কি সত্যি গরিব ছিলেন, এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই বইটার সম্ভবত 13 নম্বর পৃষ্ঠা, অনেকদিন আগে পড়েছি। এই বইয়ের মধ্যে সে লিখছে যে একদিন আমি স্বপ্নে দেখি ফরিদপুর যাই। স্বপ্নে দেখে কোথায় যায়? তো এখানেও আমার মনে একটা প্রশ্ন জেগেছে। এটা আমার মনে প্রশ্ন জেগেছে, আপনাদেরকে বলি, আপনাদের মনে প্রশ্ন নাও থাকতে পারে। এই দেওয়ানবাগি সে আশেকে রসুল, আশেকে, খালি আশেকে রসুল না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল। আশেকে রসুল অর্থ বুঝেন? রসুলের প্রেমিক, তাই না? আশেক মানে কি? প্রেমিক। বলেন না, আশেক মানে কি? প্রেমিক, প্রেমিক। আচ্ছা, যে যার প্রেমিক হয় স্বপ্নে, তো সে তার কাছেই যায়, তাই না? তাইলে সে আশেকে রসুল মানে রসুলের প্রেমিক, তাও আবার সাধারণ ছোটখাটো প্রেমিক না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব প্রেমিক, তাই না? তো এখন সে যদি রসুলের প্রেমিক হয়, তো স্বপ্নেও ফরিদপুর জায়গায় মদিনায় না যাবে? এটা আমার মনে একটু প্রশ্ন জাগে আর। আচ্ছা ঠিক আছে, তারপরেও সে ফরিদপুর যাক। তবে ফরিদপুর কেন যায় এটা আমি তখন জানতে পারিনি যখন পড়েছি, পরে আমি এটার একটা যৌক্তিক কারণও পেয়েছি। কারণটা বলবো? ফরিদপুর ওর শ্বশুর বাড়ি। ফরিদপুর কি? শ্বশুর বাড়ি। ওই যে চন্দ্রপাড়া, নাম শুনেছেন? এই চন্দ্রপাড়ার যে মরহুম পীর আবুল ফজল, নাম কি? এগুলো জানা লাগবে না? চন্দ্রপাড়ার মরহুম পীরের নাম কি? এই আবুল